আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নল ও চৌবাচ্চা সংক্রান্ত অঙ্ক। এটা হচ্ছে এই ধরনের অঙ্কের প্রথম পার্ট। পরবর্তীকালে ধাপে ধাপে এই সংক্রান্ত অঙ্কগুলোর আরো পার্ট আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। এই ভিডিওতে আমি বিস্তারিত এবং শর্ট ট্রিক্স দুভাবেই আলোচনা করব, যাতে যারা এই অঙ্কগুলো প্রথম করছো তাদের মধ্যে একটা সাধারণ ধারণা জন্মায় আর নিজেরাই এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখে নেই 1 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো এখানে 1 নম্বর অঙ্কে বলছে একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা ও 45 ঘন্টায় জল পূর্ণ হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জল পূর্ণ হবে। ঠিক আছে, আমাদের কি বলা হয়েছে, একটা চৌবাচ্চা আছে। আমি ধরে নাও এখানে একটা চৌবাচ্চা আঁকানোর চেষ্টা করছি। এই যে একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চায় দুটো নল আছে, এদিকে একটা নল আছে আর এদিকে একটা নল আছে। ঠিক আছে, এই নলটাকে ধরে নাও এ নল আর এটা হচ্ছে বি নল। এই নল দিয়ে কি করে, এই চৌবাচ্চায় জল আসে। বি নল দিয়েও কি করে, চৌবাচ্চায় জল আসে। যদি আমরা এ নলটাকে খুলে রাখি, শুধুমাত্র এ নলটাকে খুলে রাখি, তাহলে 30 ঘন্টায় এই চৌবাচ্চাটা পূর্ণ হবে। আর বি নলটাকে যদি শুধুমাত্র খুলে রাখি, এ নলটাকে বন্ধ করে বি নলটা যদি খুলে রাখি, তাহলে 45 ঘন্টায় এই চৌবাচ্চাটা কিন্তু জল পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এ নল আর বি নল দুটাকেই যদি আমরা খুলে রাখি তবে কত সময় পর এই চৌবাচ্চাটা জল পূর্ণ হবে। আমি প্রথমে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব, তারপর আমি শর্ট ট্রিক্স কিন্তু আলোচনা করব। তো দেখো আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে আমাদের কি বলা হয়েছে, 30 ঘন্টা লাগবে এ নলে আর বি নলে হচ্ছে 45 ঘন্টা। তো দুটো মিলে কত সময় লাগবে, আমরা প্রথমেই ধরে নেব যে এই চৌবাচ্চার মধ্যে কতটুকু জল আছে। সেটা আমরা 1 লিটারও ধরতে পারি, 10 লিটারও ধরতে পারি, 50, 100, 1000ও ধরতে পারি। কিন্তু কত ধরলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে সেই সংখ্যাটাকে কিন্তু আমরা ধরবো। যেটা ধরলে আমাদের সুবিধা হবে সেই সংখ্যাটাকে আমরা ধরবো। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের মনে মনে ধরে নেওয়া যে এই চৌবাচ্চার মধ্যে কতটুকু জল থাকতে পারে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি এমন একটা সংখ্যা যাতে আমাদের সুবিধা হয়। তুমি 10ও ধরতে পারো, 100 ধরতে পারো, 50ও ধরতে পারো, 60ও ধরতে পারো। তো সুবিধা হবে কততে, তো সুবিধা যে সংখ্যা ধরলে সুবিধা হবে সেটাই আমরা ধরবো। তো আমরা বুঝবো কি করে যে কোন সংখ্যাটা ধরলে বা কত লিটার জল আছে এটা ধরলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এর জন্য আমরা কি করব, এই যে 30 আর 45 আছে এটাকে লসাগু করব। ঠিক আছে, এই লসাগু করলে যেটা বেরোবে লসাগু, সেই সংখ্যাটা ধরলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো আমরা ধরছি, লসাগু করছি প্রথমে। 5 দিয়ে 5 6 30, 5 নং 45, আবার 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 3 তিরিখে 9। তাহলে কত হচ্ছে দেখো লসাগু, 3 5 15, 15 দুগুণে 30, 30-এর সাথে 3 গুণ করলে 90। তার মানে যে 90 পেলাম আমরা লসাগু। আমরা যদি এখানে ধরে নেই যে এই চৌবাচ্চার মধ্যে মোট 90 লিটার জল আটে, ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা কি ধরছি যে এই চৌবাচ্চাটার মধ্যে 90 লিটার জল আটে। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে যে আমাদের প্রথম কাজ হবে এই যে সংখ্যা দুটো দেওয়া আছে সেই দুটোকে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে যেটা বেরোবে সেই সংখ্যাটাকে ধরবো যে এই চৌবাচ্চাটার মধ্যে ঠিক তত লিটার জল আছে। তোমরা অন্য সংখ্যাও ধরতে পারো, তাতে তোমাদের অঙ্ক করতে একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে, কাটাকাটি করতে একটু অসুবিধা হতে পারে। তো কাটাকাটি করতে যাতে অসুবিধা না হয় এর জন্য আমরা এটাকে কিন্তু লসাগু করে নিলাম। তো এবার আমি ভেবে নিচ্ছি যে এই যে ধরে নাও বি নলটা এখন বন্ধ আছে, তো 30 ঘন্টা সময় লাগছে। এ নলটার কি লাগছে, এ নলটার 30 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, 30 ঘন্টা সময় লাগে কত লিটার জল পূর্ণ করতে, আমরা ধরে নিয়েছি 90 লিটার জল পূর্ণ করতে। ঠিক আছে, 90 লিটার জল পূর্ণ করতে এ নলটার 30 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, আর বি নলটার কত সময় লাগে, বি নল 45 ঘন্টা সময় নেয় 90 লিটার জল পূর্ণ করার জন্য। ঠিক আছে, এ নলটা 30 ঘন্টা সময় নেয় আর বি নলটা 45 ঘন্টা সময় নেয়। এবার আমি যদি বলি যে এ নল 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে, একটা কথা মাথায় রাখবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একের গুরুত্ব খুব, আমাদেরকে একের হিসাব করতেই হবে। ঠিক আছে, তো এখানে এই ধরনের অঙ্ক আসলে কি করতে হবে, একের হিসাবটা করতে হয়, এটা মাথায় রাখবে। তাহলে এ নল 30 ঘন্টায় 90 লিটার পূর্ণ করে, তাহলে এ নল 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে, নিশ্চয়ই কম করবে। তাহলে 90কে আমরা কি করব, 30 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে, 0 0 কেটে গেল, 3 দিয়ে 9কে কাটলে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ নলটা একা 1 ঘন্টায় 3 লিটার জল পূর্ণ করে। ঠিক আছে, তাহলে বি নলটাকে দেখবো। এবার বি নলটা যদি 1 ঘন্টায় কতটুকু জল পূর্ণ করে, 1 ঘন্টা নিশ্চয় কম করবে, তাই 90কে আমরা কি করবো, 45 দিয়ে ভাগ করব। তো 45 দুগুণে 90, তাহলে দেখতে পাচ্ছি 2 লিটার। তাহলে এ নলটা 1 ঘন্টায় 3 লিটার আর বি নলটা 1 ঘন্টায় 2 লিটার। তাহলে আমি যদি বলি এ আর বি দুটাকে যদি একসাথে চালু করে দেই,
দুটা নলকেই যদি আমি একসাথে চালু করে দিই তাহলে 1 ঘন্টায় তারা কতটুকু জল ভর্তি করবে? দুজন মিলে কতটুকু জল ভর্তি করবে? এ করবে 3 লিটার আর বি করবে 2 লিটার। তাহলে কত হচ্ছে? 3 2 5 লিটার জল কিন্তু তারা দুজন একসাথে পূর্ণ করবে, ঠিক আছে, 1 ঘন্টায়। তাহলে দেখো 1 ঘন্টা সময় লাগছে এ আর বি নল 5 লিটার জল পূর্ণ করে। তাহলে কতক্ষণে তারা 90 লিটার পূর্ণ করবে? যেহেতু আমাদের এই ট্যাঙ্কিটা ভর্তি করতে হবে আর আমরা ধরে নিয়েছিলাম এই ট্যাঙ্কিটাতে 90 লিটার জল আটে, তাহলে তুমি বলো যে 90 লিটার জল ভর্তি করতে এ আর বি নলের কত সময় লাগবে? এ আর বি নল 1 ঘন্টায় 5 লিটার করে, তাহলে 5 লিটার ভর্তি করতে তার 1 ঘন্টা সময় লাগছে। 5 লিটার ভর্তি করতে 1 ঘন্টা সময় লাগছে, তো 90 লিটার ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে আমরা কি করব? 90কে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে, তাই কি না? এ আর বি নল 1 ঘন্টায় 5 লিটার ভর্তি করতে পারছে, ট্যাঙ্কিটার 5 লিটার করে ভর্তি করবে 1 ঘন্টা গেলে। তাহলে 90 লিটার ভর্তি করতে এ আর বি নলের কত সময় লাগবে? 1 ঘন্টায় 5 লিটার পাচ্ছে, তাহলে 90 লিটার ভর্তি করতে আবার 5 দিয়ে 90কে ভাগ করব, তো 5 দিয়ে 90কে ভাগ করলে কত হচ্ছে? 18 ঘন্টা। তাহলে 18 ঘন্টায় কি হবে? এই এ আর বি নল কি করবে? এই পুরো ট্যাঙ্কিটাকে কিন্তু ভর্তি করে দেবে। পুরো ট্যাঙ্কি বলতে 90 লিটার, আমরা ধরে নিয়েছিলাম যে 90 লিটার জল এর মধ্যে আছে। তার আমরা উত্তর পেয়ে গেলাম এ আর বি নল দুটাকে যদি একসাথে চালু করা যায় তাহলে তার কত সময় লাগবে? 18 ঘন্টা সময় লাগবে। এটা গেল হচ্ছে বিস্তারিত কনসেপ্ট। এবার আমি তোমাদেরকে শর্ট ট্রিক্সে দেখাবো যাতে তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা সমাধান করতে পারো। তো দেখো শর্ট ট্রিক্সে আমরা কিভাবে সমাধান করব। এই ধরনের অঙ্ক আসলে আমরা কি করব? এই ধরনের অঙ্ক আসলে এখানে বলা হয়েছে যে 30 ঘন্টায় একটা নল পূর্ণ করে আর 45 ঘন্টায়। খুব সহজে আমরা কি করব? এই 30 আর 45, এখানে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেটা ঘন্টায় থাক বা মিনিটে থাক বা সেকেন্ডে থাক, সে দুটাকে গুণ করব, তারপরে সেটাকে ভাগ করে দেব কত দিয়ে? যে দুটো সময় দেওয়া থাকবে তার যোগফল দিয়ে, 30 আর 45। তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, একদম সহজ। 30 আর 45 গুণ করলে কত হয় সেটা আমরা লিখবো না, এখানে লিখে রাখবো শুধুমাত্র। আর এখানে 30 আর 45 যোগ করলে হচ্ছে 75, ঠিক আছে। এবার 15 দিয়ে কাটবো আমরা, 15 দুগুণে কত? 30, আর 15 দিয়ে কাটলে 5 15 75, আবার 5 দিয়ে 45 কাটবো, 5 অক্ষে 5, 5 নং 45, তাহলে 9 দুগুণে কত হচ্ছে? 9 দুগুণে দেখতে পাচ্ছি 18, তাহলে উত্তর বেরিয়ে গেল দেখো 18 ঘন্টা, ঠিক আছে। শর্ট ট্রিক্সে কিন্তু আমরা এইভাবে অঙ্কটা সমাধান করতে পারবো। এই ধরনের অঙ্ক আসলে আমরা এইভাবে কিন্তু সমাধান করতে পারবো। তাহলে এখানে এটা গেল 1 নাম্বার অঙ্ক। এবারে আমরা দেখব যে 2 নাম্বার অঙ্কটা কি বলছে। দেখো 2 নাম্বার অঙ্কটিতে বলছে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? ঠিক আছে, তো আগের অঙ্কটার মতোই প্রায়, তো একই নিয়মে আমাদের করতে হবে। তো ধরে নিচ্ছি এটা একটা হচ্ছে চৌবাচ্চা, ঠিক আছে। এই চৌবাচ্চার এখানে দুটা নল আছে, তো দুটা নল কি? দুটা নলের মধ্যে এটা হচ্ছে এটা প্রথম নল, এটা দ্বিতীয় নল। তো আমাদের বলা হচ্ছে যে চৌবাচ্চা থেকে কি হবে? এই নলগুলো দিয়ে জল বাইরে বেরিয়ে আসে। যদি এই নলটা প্রথম নলটা খুলে রাখি তবে 20 মিনিটেই এই চৌবাচ্চার মধ্যে যতখানি জল আছে সব বেরিয়ে আসবে, ঠিক আছে, সব জল বাইরে বেরিয়ে যাবে। আর এই দ্বিতীয় নলটা যদি খুলে রাখি প্রথম নলটা বন্ধ করে দিয়ে, তাহলে 30 মিনিট সময় লাগবে এই চৌবাচ্চায় যত জল আছে সব বেরিয়ে যেতে, ঠিক আছে। এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে দুটা নল যদি একসাথে আমি খুলে দেই তাহলে কত সময়ে এই পুরো চৌবাচ্চার জলটা খালি হয়ে যাবে। তো প্রথম আমাদের কাজ হবে কি, যে এই চৌবাচ্চায় কতটুকু জল আছে সেটা মনে মনে ধরে নেওয়া, ঠিক আছে। তো আমাদেরকে ধরে নিতে হবে যে এই চৌবাচ্চার মধ্যে কতটুকু জল আছে। এবার সংখ্যাটা কত ধরবো? 10 না 20 না 30 না 100, সেটা বোঝার জন্য আমরা কি করব? এই সংখ্যা দুটোকে আমি বলেছিলাম যে কি করব? লসাগু করব, 30 আর 20, ঠিক আছে। লসাগু করলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে 5 6 30, 4 5 20, 2 দিয়ে আবার যাবে, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, কত হচ্ছে? 3 দুগুণে 6, আর হচ্ছে 6 দুগুণে 12, আর 5 12 হচ্ছে 60, লসাগু কত হচ্ছে? 60। আমরা অন্য যে কোনো সংখ্যায় ধরতে পারতাম কিন্তু আমাদের কাটাকাটি করতে কিন্তু অসুবিধা হতো, ওর জন্য আমি এখানে লসাগু করে দেখলাম যে লসাগু হচ্ছে 60। এই 60কেই আমরা ধরবো যে এই চৌবাচ্চাটার মধ্যে পুরোপুরি কত লিটার জল আছে? 60 লিটার জল আছে, ঠিক আছে। এই চৌবাচ্চাটার মধ্যে কতটুকু জল আছে? 60 লিটার জল আছে। তাহলে দেখো এই যে প্রথম যে নলটা আছে সেই প্রথম নলটি কি করতে পারে? প্রথম নলটি তোমার হচ্ছে 20 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। তার মানে কি 60 লিটার জল বাইরে বের করে। একদম সহজ, যে প্রথম নলটি কি করছে? 20 মিনিটের মধ্যে 60 লিটার জল বাইরে বের করতে পারে, ঠিক আছে। আর দ্বিতীয় নলটা কি হচ্ছে? দ্বিতীয় নলটা আমাদের 30 মিনিট বলা হয়েছে, তো 30 মিনিটে এ কি করে? 60 লিটার জল বাইরে বের করে দেয়, 60 লিটার জল বাইরে বের করে দেয়। তো আমরা একে হিসাব করবো, আমি বলেছি এই ধরনের অঙ্কের একের হিসাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম নলটা 1 মিনিটে কতটুকু জল বাইরে বের করছে? কতটুকু জল বের করবে? 20 মিনিটে যদি 60 করে তাহলে 1 মিনিটে নিশ্চয়ই কম করবে। 60কে আমরা কি করবো? 20 দিয়ে ভাগ করবো, তাহলে 3 × 60, তাহলে দেখতে পাচ্ছি 3 লিটার,
ঠিক আছে, 3 লিটার জল বাইরে বের করতে পারছে প্রথম নলটা। আর দ্বিতীয় নলটা কি করছে, 1 মিনিটে কতটুকু পারবে, 30 মিনিটে 60 লিটার পারে। 1 মিনিটে কতটুকু হবে, 60কে আমরা 30 দিয়ে ভাগ করবো, তাহলে দেখতে পাচ্ছি 30 দুগুণে 60 মানে 2 লিটার। ঠিক আছে, তো 2 লিটার। যদি এবার প্রথম নল আর দ্বিতীয় নল দুটাই আমি খুলে রাখি, তাহলে 1 মিনিটে প্রথম নল আর দ্বিতীয় নল, প্রথম ও দ্বিতীয় দুটা মিলেই, প্রথম যোগ দ্বিতীয়, এই দুটা নলকে যদি আমি একসাথে খুলে দেই, তাহলে কতটুকু জল সে খালি করতে পারবে, কতটুকু পারবে, প্রথম নলটা 3 লিটার জল খালি করবে, আর দ্বিতীয় নলটা 2 লিটার খালি করবে। তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 5 লিটার। তাহলে কি হচ্ছে যে 5 লিটার করে কিন্তু প্রত্যেক মিনিটে দুজনে মিলে খালি করতে পারে, প্রথম নল আর দ্বিতীয় নল মিলে 5 লিটার করে প্রত্যেক মিনিটে খালি করতে পারবে। ঠিক আছে, এবার আমি ধরে নিয়েছিলাম যে 60 লিটার পুরো ট্যাঙ্কিতে জল আছে, তাহলে পুরোটা খালি করতে তার কত সময় লাগবে। তো দেখো 5 লিটার খালি করে 1 মিনিটে। ঠিক আছে, 1 মিনিটের মধ্যে সে 5 লিটার পারে, তাহলে 60 লিটার খালি করতে কত সময় লাগবে। 60কে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। কারণ আমাদের এই ট্যাঙ্কিতে জল আছে কতটুকু, 60 লিটার। ঠিক আছে, 60 লিটার জল আছে, আর 1 মিনিটে সে 5 লিটার করে খালি করতে পারে। 1 মিনিটে খালি করতে পারে 5 লিটার, তাহলে 60 লিটার খালি করতে কত সময় লাগবে। 60কে আমরা 5 দিয়ে ভাগ করবো, তাহলে অঙ্কটা বেরিয়ে যাবে। 5 দিয়ে কাটলে কত হবে, 5 5, 5 বারং 60। ঠিক আছে, তাহলে 12 মিনিট। তাহলে দেখতে পাচ্ছি যে 12 মিনিট সময়ের মধ্যে কিন্তু দুটো নল একসাথে চালু রাখলে জলটা কিন্তু ফাঁকা করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা গেল বিস্তারিত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আমি শর্ট ট্রিক্স শেখাবো। শর্ট ট্রিক্স শেখানো হয়ে গেছে অলরেডি। তো কি বলা হয়েছিল এর আগের অঙ্কের ক্ষেত্রে, শর্ট ট্রিক্স সেটাই হবে শর্ট ট্রিক্স এটার ক্ষেত্রেও। আমরা কি করব, এখানে আগেরটা অঙ্ক ছিল যে ভর্তি করা, ট্যাঙ্ক ভর্তি করতে হবে, আর এই অঙ্কটা হচ্ছে ট্যাঙ্ক খালি করতে হবে। তো একই ধরনের অঙ্ক। তো আমরা কি করব, এই যে ওখানে দেওয়া আছে 20 মিনিট আর 30 মিনিট, এটাকে গুণ করে দেবো 20 গুণ 30, আর ভাগ করে দেবো কত দিয়ে, 20 যোগ 30। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো এটাকে আমরা 20 আর গুণ 30 রেখে দিলাম, আর 20 আর 30 যোগ করলে হচ্ছে 50। দেখো এই শূন্য কেটে গেল, 5 দিয়ে 5 কে 5, 4 5 20, 3 4 12। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা উত্তর বের করে ফেলতে পারলাম যে 12 মিনিট কিন্তু ট্যাঙ্কটি খালি করতে সময় লাগবে দুটা নল মিলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব যে 3 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 3 নাম্বার অঙ্কটিতে বলছে, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে বিস্তারিত আলোচনা করব, তারপরে আমি শর্ট ট্রিক্সটা কিন্তু বুঝিয়ে দেবো। দেখো বিস্তারিত তোমাদেরকে বুঝে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি, যাতে করে তোমরা এই ধরনের অঙ্ক আসলে শর্ট ট্রিক্স না জানা থাকলেও, সব অঙ্কের তো শর্ট ট্রিক্স দিয়ে মুখস্থ করা সম্ভব নয়। তো এর জন্য বিস্তারিতটা জানা কিন্তু অবশ্যই দরকার, যাতে করে এই ধরনের অঙ্ক আসলে তোমরা নিজেরাই কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, ধরে নাও এটা একটা হচ্ছে কি চৌবাচ্চা। ঠিক আছে, এই নল দিয়ে ধরে নাও যে এখানে জল ঢুকে ভিতরে, আর এই নলটা দিয়ে সমস্ত জল বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, আর এই নলটা হচ্ছে এ নল আর এটা হচ্ছে বি নল। এই এ নল দিয়ে কত মিনিট সময় লাগে জল ভরতে, এই চৌবাচ্চাটা যদি পূর্ণ করতে হয় তাহলে তোমাদের সময় লাগবে ভেবে নাও 25 মিনিট, আর এটা দিয়ে খালি হতে সময় লাগে হচ্ছে 50 মিনিট। ঠিক আছে, এবার আমি আগেই বলেছি যে আমাদের কি কল্পনা করতে হবে, যে এই চৌবাচ্চাটাতে কত লিটার জল ধরে সেটা আমাদেরকে ভেবে নিতে হবে। তো যে কোনো সংখ্যা আমরা ধরতে পারি, সেটা 10, 20, 30, 40 যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু আমাদের সুবিধা যাতে হয় সেরকম সংখ্যা ধরতে হবে। তো সুবিধা কত ধরলে হবে, সেই সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে এই 25 আর এই 50 আছে, সেটাকে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। ঠিক আছে, লসাগু করলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে যদি কাটো ভাগ করো তাহলে কত হবে, 5 5 25, 5 10 50, আবার 5 দিয়ে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে দেখো, হচ্ছে হলো এখানে 5 5 25, 25 দুগুণে হচ্ছে 50। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লসাগু কত হলো 50। তার মানে কি আমরা এখান থেকে ধরে নিতে পারি যে এই ট্যাঙ্কটার মধ্যে, আমরা এই চৌবাচ্চাটার মধ্যে 50 লিটার কি হয়, জল ধরে, এটা আমরা কিন্তু ভেবে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে এই ট্যাঙ্কটার মধ্যে কি হয়, 50 লিটার জল আটে। তাহলে ভাবো এ নল, এই যে এ নলটা দিয়ে কি করতে পারি, 25 মিনিটের মধ্যে আমরা 50 লিটার জল পূর্ণ করতে পারি। আমাদের বলা হয়েছে সম্পূর্ণটা ভর্তি হয়ে যায়, তার মানে কি 50 লিটার জল পূর্ণ হয়ে যাবে। এ নল দিয়ে 25 মিনিটে 50 লিটার জল পূর্ণ হয়ে যায়। তাহলে আমরা বলেছিলাম যে কি 1 মিনিটে কতটা হয়, একের হিসাবটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তো একের হিসাব করব, তাহলে এ নল দিয়ে 1 মিনিটে কতটা জল তাহলে পূর্ণ হচ্ছে। তো দেখো 1 মিনিটে নিশ্চয়ই কম জল পূর্ণ হবে। তো 50কে আমরা ভাগ করব 25 দিয়ে, তাহলে কি হচ্ছে 25 দিয়ে 50কে ভাগ করলে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 লিটার কিন্তু জল পূর্ণ হচ্ছে প্রত্যেক মিনিটে। ঠিক আছে, কিন্তু এই যে নলটা, বি নলটাও তো খুলে রাখা আছে, এই নল দিয়ে কি হচ্ছে, বাইরে জল বেরিয়ে যাচ্ছে। কতটা জল বেরোচ্ছে, এটা 50 মিনিট সময় লাগে।
কত মিনিট সময় লাগে? 50 মিনিট সময়ে সব জল বেরিয়ে যায়। এখানে বলা হয়েছে 50 মিনিট সময় লাগে। এখানে দেখো বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়, তার মানে কি 50 মিনিটে সম্পূর্ণ জল বেরিয়ে যায়। আর আমরা ধরে নিয়েছি কতটা জল? 50 লিটার। তাহলে 50 মিনিটে 50 লিটার জল বাইরে কিন্তু বেরিয়ে যায়। তাহলে আমরা এখান থেকে বের করবো যে 1 মিনিটে কতটা জল বাইরে যায়। 1 মিনিটে নিশ্চয়ই কম বেরোবে, তাহলে 50কে আমরা 50 দিয়ে ভাগ করব। তার মানে কি দেখতে পাচ্ছি 1 লিটার কিন্তু জল বাইরে বেরিয়ে যাচ্ছে প্রত্যেক মিনিটে। তাহলে দেখো 1 মিনিটে 2 লিটার জল ঢুকছে, আর ওই মিনিটেই 1 লিটার জল বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো করে বুঝো যে এ নল দিয়ে 1 মিনিটে 2 লিটার জল আসলো। ঠিক আছে, এ নল দিয়ে 2 লিটার জল এর ভিতরে আসলো, আর বি নল দিয়ে 1 মিনিটে 1 লিটার জল বাইরে বেরিয়ে গেল। তাহলে কতটা লিটার জল থাকলো? তাহলে 2 ঢুকলো আর এই 1 বেরিয়ে গেল, তাহলে কি হচ্ছে? 1 লিটার করে প্রত্যেক মিনিটে থাকছে। ঠিক আছে, 1 লিটার জল প্রত্যেক মিনিটে থাকছে। 2 লিটার এ নল দিয়ে ভেতরে ঢুকছে, আর বি নল দিয়ে 1 লিটার করে জল বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে থাকছে কত? 1 মিনিট শেষে 1 লিটার জল থাকছে। তাহলে এবার ভাবো 1 মিনিটে 1 লিটার জল ভর্তি হয়, তাহলে 50 লিটার ভর্তি করার জন্য আমাদের কত সময় লাগবে? অবশ্যই আমরা খুব সহজে বলতে পারবো 50 মিনিট সময় লাগবে, তাই না? আমরা কিভাবে বের করলাম 50 মিনিট? দেখো 1 মিনিটে 1 লিটার ভর্তি হয়, তাহলে 50 লিটার ভর্তি করতে আমাদের 50 মিনিট সময় লাগবে। 50 লিটার ভর্তি করতে আমাদের 50 মিনিট সময় লাগবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে দুটি নল একসাথে খুলে দিলে, এখানে জানতে চাওয়া হয়েছে দুটি নল যদি নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে। উত্তর বেরোবে যে 50 মিনিট কিন্তু সময় লাগবে। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারবো। যে শর্ট ট্রিক্সটা কি? শর্ট ট্রিক্সটা খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে তোমরা এটার উত্তর বের করতে পারবে। কি করব? আমাদেরকে বলা হয়েছে যে 25 মিনিটে জল পূর্ণ হবে আর 50 মিনিটে খালি হবে। তো আমরা এই দুটো সংখ্যাকে গুণ করব, 50 গুণ 25। ঠিক আছে, এরপর এটাকে ভাগ করে দেবো কত বলতো? এই 50 বিয়োগ 25। কারণ কি একটা থেকে আর একটা হচ্ছে খালি হচ্ছে। এর আগের অঙ্কগুলোতে আমরা যোগ করেছিলাম, এখানে কেন বিয়োগ করলাম? কারণ একটা নল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে জল, তার জন্য 50 থেকে 25টাকে বিয়োগ করে দিলাম। তাহলে এটা করলেই কিন্তু অঙ্কটার উত্তর বেরিয়ে আসবে। তাহলে এখানে 50 আর 25 গুণ করলে কত হয় এখানে লিখে রাখলাম, আর এখানে 50 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 25। এই 25 কেটে গেল, তাহলে থাকছে কত? 50। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে 50 মিনিট কিন্তু সময় লাগবে চৌবাচ্চাটা পূর্ণ হতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এবারে আমরা দেখব 4 নম্বর অঙ্ক কি বলছে। আর প্রিয় ভিউয়ার্স, তোমরা কিন্তু এই অঙ্কগুলো খাতায় টুকে অবশ্যই অভ্যাস করবে, এতে কিন্তু তোমাদের অঙ্কগুলো মাথায় বসতে খুব সুবিধা হবে। ঠিক আছে, এবারে আমরা দেখব 4 নম্বর অঙ্কটা কি বলছে। দেখো 4 নম্বর অঙ্কটি কি বলছে। বলছে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? ঠিক আছে, অঙ্কটা ভালো করে বুঝে নাও। তো দেখো এই অঙ্কটা কি বলা হয়েছে, যেটা একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চায় আমাদের দুটা নল আছে। ঠিক আছে, দুটা নল, এদিকে একটা নল আছে ধরে নাও, আর এদিকে একটা নল আছে। তো এটা প্রথম নল আর এটা হচ্ছে দ্বিতীয় নল। এই নলটা যদি খোলা হয়, এই দুটো নল দিয়ে কি হয় বলতো? এই চৌবাচ্চাটা খালি হয়ে যায়, জলগুলো বাইরে চলে যায়। ঠিক আছে, এই নল দিয়ে 40 মিনিটে এই চৌবাচ্চাটা খালি হয়ে যেতে পারে। আবার এই নল দিয়ে যদি এটা বন্ধ থাকে, তাহলে 60 মিনিটে এটা খালি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমাদের বলা হয়েছে যে প্রথমে 10 মিনিট এটাকে চালানো হবে, শুধুমাত্র প্রথম নলটাকে। তারপরে কি হবে? 10 মিনিট পরে এটাকেও চালিয়ে দেওয়া হবে। তো কত সময় পর এই পুরো ট্যাঙ্কিটা খালি হয়ে যাবে? ঠিক আছে, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, এটা আমাদের কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো আমরা এই অঙ্কটা কিভাবে করব? তো প্রথমে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই ট্যাঙ্কিতে কতটা জল ধরে সেটা মোটামুটি একটা সংখ্যা ধরে নিতে হবে। ঠিক আছে, তো সংখ্যা ধরে নিব কিভাবে? এটা লসাগু করব আমরা। লসাগু করলে যেটা বেরোবে সেটা সেই সংখ্যাটাকে আমরা যদি ধরি, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়। এর জন্য আমরা লসাগু করব। 40 আর 60 এর লসাগু করছি। তো প্রথমে 2 দিয়ে দিলাম, 20 দুগুণে 40, 30 দুগুণে 60। এবার দেখো আমি একটু বড় সংখ্যা দিয়ে দিই, 5 দিয়ে 4 5 20 আর 5 6 30। আবার 2 দিয়ে দিচ্ছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর যাবে না। তো কত হচ্ছে দেখো, গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 60 দুগুণে 120। তাহলে এখানে দেখতে পাচ্ছি 120। আমরা এখানে ধরে নিচ্ছি যে এই ট্যাঙ্কিটার মধ্যে 120 লিটার জল আটে। কি ধরলাম? 120 লিটার জল এই ট্যাঙ্কিটার মধ্যে আটে। আর এই যে প্রথম নল, ভালো করে বুঝবে যে প্রথম নল কি হচ্ছে। প্রথম নলটা 40 মিনিটে আমাদের বলা হয়েছে পুরো ট্যাঙ্কি খালি করতে পারে। তার মানে কি 120 লিটার জল ফাঁকা করে দিতে পারে সে। 40 মিনিটে পুরো ট্যাঙ্কি খালি করতে পারে, মানে 40 মিনিটে 120 লিটার জল সে বাইরে বের করে দিতে পারে। ঠিক আছে, তাহলে 1 মিনিটে সে কতটা জল বাইরে বের করতে পারে?
1 মিনিটে তাহলে আমরা 120কে 40 দিয়ে ভাগ করব, তাহলে 40 দিয়ে ভাগ করলে কত হবে? 3 লিটার। 40 দিয়ে ভাগ করলে 3 লিটার, তাহলে 1 মিনিটে সে 3 লিটার কি করতে পারে? জল বাইরে বের করতে পারে। তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে প্রথম নলটা কত মিনিট খোলা রাখা হয়েছে? 10 মিনিট। ঠিক আছে, প্রথম নলটা 10 মিনিট খোলা রাখা হয়েছিল প্রথমে। তো 10 মিনিটে সে কতটুকু জল বের করেছে? তাহলে 1 মিনিটে যদি 3 লিটার জল বের করতে পারে, তাহলে 10 মিনিটে নিশ্চয়ই একটু বেশি করবে। তাহলে 3-এর সাথে 10 গুণ করবো, তার মানে কি 3 × 10 = 30 লিটার। ঠিক আছে, তাহলে পুরো ট্যাঙ্কি থেকে 30 লিটার জল কিন্তু বাইরে বেরিয়ে গেল। কে বের করলো? প্রথম নলটা বাইরে বের করলো। তাহলে আর কতটুকু জল থাকলো এই ট্যাঙ্কিটার মধ্যে? 10 মিনিট পরে কতটুকু জল থাকবে? মোট জল হচ্ছে 120 লিটার। তার থেকে আমি 30 লিটার বাদ দিয়ে দিলাম, কারণ 30 লিটার এই প্রথম নল দিয়ে 10 মিনিটের মধ্যে বাইরে বেরিয়ে গেছে। তাহলে কতটা থাকলো? 90 লিটার জল কিন্তু এখনো আছে। 10 মিনিট পর, প্রথম নলটা চালু হওয়ার 10 মিনিট পর দেখা যাচ্ছে আরো 90 লিটার জল কিন্তু ট্যাঙ্কিতে আছে। এইবার এই 90 লিটার জলটা কে বাইরে বের করবে? এই নলও আবার এই নলও, কারণ প্রথম নলটা তো 10 মিনিট পর বন্ধ করা হয়নি, সেটাও চলতে থাকবে। আবার দ্বিতীয় নলটাও কিন্তু চলতে আরম্ভ করবে। ঠিক আছে, এবার দেখো কি বলা হলো দ্বিতীয় নলটা কি? যে এই যে 60 মিনিটে, ঠিক আছে, দ্বিতীয় নলটা আমাদের বলা হয়েছিল যে 60 মিনিটে সে কতটুকু সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি করতে পারে। তার মানে 120 লিটার জলকে সে খালি করতে পারে দ্বিতীয় নলটা। ঠিক আছে, তো দ্বিতীয় নলটা 60 মিনিটে 120 লিটার জল কিন্তু খালি করতে পারে। তাহলে দেখো 1 মিনিটে সে কতটা করে? আমি আগেই বলেছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 1 খুব গুরুত্বপূর্ণ, 1-এর হিসাবটা আমাদের বের করতেই হবে। 1 মিনিটে সে কতটা বের করতে পারে? 120কে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 2 লিটার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে প্রত্যেক মিনিটে 2 লিটার করে ফাঁকা করে দিতে পারছে। ঠিক আছে, আর এ প্রথম নলটা 3 লিটার করে ফাঁকা করতে পারছে। তাহলে দুটা নল যখন আমি একসাথে চালু করব, ঠিক আছে, তখন তারা 1 মিনিটে কতটুকু জল ফাঁকা করতে পারবে? প্রথম আর দ্বিতীয়, প্রথম যোগ দ্বিতীয়, এই দুটা নল মিলে প্রতি মিনিটে, ঠিক আছে, এরা প্রতি মিনিটে 3 যোগ 2 সমান 3 যোগ 2 মানে হচ্ছে 5 লিটার করে কিন্তু জল খালি করতে পারবে এরা। ঠিক আছে, এই দুজনে মিলে 5 লিটার করে জল খালি করতে পারবে। তাহলে 5 লিটার জল যদি খালি করতে পারে প্রত্যেক মিনিটে, ঠিক আছে, তাহলে আর বাকি জল কতটুকু ছিল? 90 লিটার ছিল। 90 লিটার কাকে ফাঁকা করতে হবে? এই দুজন মিলেই ফাঁকা করবে। তাহলে 90 লিটার ফাঁকা করতে তার কত সময় লাগবে? দুটা নলের 90 লিটার ফাঁকা করতে কত সময় লাগবে? তাহলে আমরা 90কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এই বুঝতে পারবো। 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 5 দিয়ে এটাকে ভাগ করলে হবে 5 18 হচ্ছে 90, তাই না? তাহলে 5 18 90, 18 মিনিট। তাহলে 18 মিনিট সময় লাগছে কি? 90 লিটার ফাঁকা করতে। কেন 90 লিটার? 120 লিটার নয় কেন? কারণ আমরা তো ধরেছিলাম 120 লিটার। 120 লিটার নয়, কারণ আগে যে 10 মিনিট চালু করা হয়েছিল সেই 10 মিনিটে কিন্তু 30 লিটার জল বাইরে বেরিয়ে গেছে। সেটা কে বের করেছে? এই প্রথম নলটা কিন্তু 30 লিটার জল অলরেডি বাইরে বের করে ফেলেছে। তাই 30 লিটারটা আমাদের বাদ দিয়ে কিন্তু আমাদের 90 লিটার ছিল। সেই 90 লিটার জলটা প্রথম নল আর দ্বিতীয় নল দুজনে মিলে বের করবে। ঠিক আছে, তো সেটা আমরা হিসাব করে দেখতে পাচ্ছি যে দুজনে মিলে প্রত্যেক মিনিটে 5 লিটার জল বের করতে পারে। তাহলে বাকি 90 লিটার জল ছিল সেটা 5 দিয়ে যদি আমরা ভাগ করি দেখতে পাচ্ছি 18 মিনিট। তাহলে 18 মিনিট কিন্তু সময় লাগবে বাকি জলটুকু বাইরে বের করে নিতে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কের প্রশ্নে কি বলা হয়েছিল? বলা হয়েছিল কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। ঠিক আছে, তাহলে দেখো মোট তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হচ্ছে? আগে 10 মিনিট সময় লেগেছে প্রথম নলটা এককভাবে চালু ছিল 10 মিনিট, তারপরে আবার দুজনকেই একসাথে চালু করা হয়েছে 18 মিনিট। তাহলে 10 আর 18 যোগ করলে হচ্ছে 28 মিনিট। তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে 28 মিনিটে কিন্তু খালি পূর্ণ চৌবাচ্চাটি কিন্তু খালি হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর না বুঝলে আবার তোমরা প্রথম থেকে এই অঙ্কটা প্রথম থেকে চালাও, তাহলে কিন্তু তোমরা আশা করি বুঝে যাবে। ঠিক আছে, আর নিজেরাও খাতায় অভ্যাস করবে। আর এই অঙ্কটির কোনো শর্ট ট্রিক্স নেই, তোমরা একটু বুঝে গেলেই খুব তাড়াতাড়ি, এত কিছু লেখার প্রয়োজন নেই, নিজেরা কিন্তু খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারবে। আশা করি তোমরা বুঝে যাবে। এবারে আমরা দেখব 5 নাম্বার অঙ্কটা কি বলছে। 5 নাম্বার অঙ্কটিতে বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? তো অঙ্কটা ভালো করে বুঝে নাও। আমি প্রথমে বিস্তারিত বোঝাবো, তারপরে শর্ট ট্রিক্সটা কিন্তু আলোচনা করব। তো ধরে নাও এটা একটা ট্যাঙ্ক বা চৌবাচ্চা। ঠিক আছে, এখানে 3টা নল আছে মোট। এখানে এটা হচ্ছে প্রথম নল, এটা ধরে নাও দ্বিতীয় নল, আর এদিকে আছে একটা হচ্ছে তৃতীয় নল। এই দুটা নল দিয়ে এই ট্যাঙ্কের ভিতরে জল আসে, আর এই নল দিয়ে জল কি হয়? বাইরে বেরিয়ে যায়।
আমাদের বলা হলো যে প্রথম যে নলটা আছে, এই যে প্রথম যে নলটা, সেটা 10 মিনিটের মধ্যে এই পুরো ট্যাঙ্কিটাকে ভর্তি করতে পারে। আর এই দ্বিতীয় নলটা যদি একা খোলা রাখে তাহলে 30 মিনিটের মধ্যে কিন্তু দ্বিতীয় নলটা পুরো ট্যাঙ্কিটাকে জল ভর্তি করতে পারে। ঠিক আছে, 30 মিনিটে দ্বিতীয় নলটা একাই ভর্তি করে ফেলবে, আর 10 মিনিটে প্রথম নলটা একাই ভর্তি করে ফেলবে। ঠিক আছে, এবার আমাদের তৃতীয় নলটা কি করতে পারে? তৃতীয় নলটা 20 মিনিটের মধ্যে এই ভর্তি ট্যাঙ্কিটাকে ফাঁকা করে ফেলবে একদম। ঠিক আছে, 20 মিনিটের মধ্যে সব জল বাইরে বেরিয়ে যাবে। তো এবার বলা হয়েছে এই 3টা পাইপকেই একসাথেই খুলে দেওয়া হলো, তো কতক্ষণ পরে এই চৌবাচ্চাটা জলপূর্ণ হবে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। তো আমরা জানি প্রথমে আমাদের কি করতে হবে, যে এই ট্যাঙ্কিতে কতটা জল আটে সেটা আমরা কিন্তু আগে বের করে নেব। তো কিভাবে ধরবো সংখ্যাটা? আমরা 30, 40, 50 সবই ধরতে পারি। তো আমরা আমাদের সংখ্যাটা যাতে সুবিধা হয় ধরলে সেরকম সংখ্যাই নেব। তো সেই সুবিধাপূর্ণ সংখ্যাটা কোনটা সেটা বের করার জন্য আমরা কি করব, 10, 30 আর 20 এগুলো লসাগু করে দেবো। ঠিক আছে, 10, 30 আর হচ্ছে 20, এটা লসাগু করছি। তো দেখো 5 দিয়ে দিতে পারি ভাগ, 5 দুগুণে 10, 5, 6, 30, 4, 5, 20, আবার 2 দিয়ে দিতে পারবো, 2 দিয়ে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে এবার গুণ করবো, 5 গুণ 2 গুণ 3 গুণ 2 কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 হচ্ছে 60। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে এই চৌবাচ্চাটার মধ্যে মোট হচ্ছে 60 লিটার জল আটে। ঠিক আছে, এবার 60 লিটার জল আটে, এটা আমরা ধরে নিলাম। এবার আমি কি করব, যে প্রথম যে পাইপটা, সেই প্রথম পাইপের হিসাবটা করি আগে। প্রথমে যে প্রথম পাইপটা আমরা জানি 10 মিনিটের মধ্যে কি করে, 60 লিটার জল কিন্তু পূরণ করে, 60 লিটার জল ভর্তি করতে পারে। 10 মিনিট যদি এটা খোলা রাখা হয় তাহলে 60 লিটার জল সে ভর্তি করতে পারবে, মানে কি এই পুরো ট্যাঙ্কিটাকে সে ভর্তি করতে পারবে। আমাদের বলাই আছে 1-এর হিসাব করতে হবে, তাহলে 1 মিনিটে সে কতটুকু জল ভর্তি করতে পারে? 1 মিনিটে নিশ্চয়ই কম করবে, তাহলে 60কে 10 দিয়ে ভাগ করবো, তো দেখতে পাচ্ছি 6 লিটার কিন্তু সে জল ভর্তি করতে পারে। ঠিক আছে, 1 মিনিটের মধ্যে। এবার দ্বিতীয় নলটার ক্ষেত্রেও আমরা বের করব যে দ্বিতীয় নলটা কি করতে পারে। দ্বিতীয় নলটা আমাদের বলা হয়েছে 30 মিনিটে সম্পূর্ণ জল কিন্তু ভর্তি করতে পারে। তাহলে 30 মিনিটে সে কি করতে পারে? 60 লিটার সম্পূর্ণ ভর্তি করা মানে কি 60 লিটার জল সে ভরতে পারে। ঠিক আছে, তাহলে 1 মিনিটে সে কতটুকু ভরতে পারবে? 1 মিনিটে নিশ্চয়ই কম পারবে, তাহলে 60কে আমরা 30 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 2 লিটার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয় নলটা 2 লিটার করে প্রত্যেক মিনিটে কি করতে পারে? জল ভরতে পারে এই ট্যাঙ্কিটাকে। আর তৃতীয় যে লিটার পাইপটা আছে, সেই তৃতীয় পাইপটা কি করে? তৃতীয় পাইপটা তো উল্টা তার উল্টা কাজ কি, যে সে কিন্তু খালি করে দেবে। তো কত মিনিটে খালি করতে পারে? 20 মিনিটে। সে 20 মিনিটে কি করে? 60 লিটার জল ফাঁকা করে দেয়, বাইরে বের করে দেয়। ঠিক আছে, তাহলে 1 মিনিটে সে কতটা ফাঁকা করবে? তাহলে 1 মিনিটে নিশ্চয়ই কম ফাঁকা করবে, 60কে আমরা 20 দিয়ে ভাগ করবো, তাহলে দেখতে পাচ্ছি কত? 3 লিটার। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে বলা হয়েছে প্রথম 2টা পাইপ দিয়ে জল ভেতরে আসে, তাহলে কতটা ভেতরে আসে? আর তৃতীয়টা দিয়ে বাইরে চলে যায়, তাহলে কতটা ভেতরে আসে প্রত্যেক মিনিটে? 1 মিনিটে প্রথমটা 6 লিটার আর দ্বিতীয়টা 2 লিটার। তাহলে 1 মিনিটে কতটা জল ভরে? এ হচ্ছে 6 লিটার নিয়ে আসে, এই ট্যাঙ্কির ভিতরে 6 লিটার জল আনে, আর এ আনে হচ্ছে 2 লিটার। তাহলে 6 যোগ 2 কত হচ্ছে? 8 লিটার করে কিন্তু প্রত্যেক মিনিটে এ দুজনে মিলে জল এর মধ্যে নিয়ে আসে। কিন্তু তৃতীয় নলটা তো আর বসে নেই, ও কিন্তু জল বাইরে বের করে দেবে। কতটা জল বাইরে বের করবে? ও 3 লিটার করে প্রত্যেক মিনিটে জল বের করে দেবে। তাহলে 8 লিটার দুজনে মিলে, এটা প্রথম নল আনলো, এটা দ্বিতীয় নল আনলো, আর মোট হলো কত? 8 লিটার। এই 8 থেকে কে বাইরে বের করে দিবে? এই তৃতীয় নলটা বের করে দেবে। প্রত্যেক মিনিটে কতটা করে জল বের করতে পারে? 3 লিটার করে। তাহলে 8 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত হচ্ছে? 5। এই 5 লিটার কি হচ্ছে বলতো? 5 লিটার করে থাকছে, তাই না? এই নলটার, এই তৃতীয় নলটা বাইরে বের করে দেওয়ার পরেও প্রত্যেক মিনিটে 5 লিটার করে জল কিন্তু থাকছে। এই তৃতীয় নলটা যদি না থাকতো তাহলে প্রত্যেক মিনিটে 8 লিটার করে কিন্তু জলটা ভরে যেত। কিন্তু তৃতীয় নল দিয়ে যেহেতু জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তার জন্য জলটা কিন্তু কমে যাচ্ছে। কতটা কমে যাওয়ার পরে দেখতে পাচ্ছি 5 লিটার করে কিন্তু জল থাকছে প্রত্যেক মিনিটে। ঠিক আছে, তাহলে প্রত্যেক মিনিটে 5 লিটার করে জল থাকছে। তাহলে আমাদেরকে ভরতে হবে হচ্ছে 60 লিটার। তাহলে 1 মিনিটে যদি তোমার হচ্ছে 5 লিটার করে জল ভরে, তাহলে 60 লিটার ভরতে কত সময় লাগবে? 5 লিটার ভরতে 1 মিনিট সময় লাগে। আবার ভাবো, 5 লিটার জল ভরতে 1 মিনিট সময় লাগে, তাহলে 60 লিটার জল ভরতে নিশ্চয়ই কি করতে হবে আমাদের? 60 লিটার জল ভরতে কত সময় লাগবে? 60কে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে 60কে ভাগ করে দিলে কত হচ্ছে? 12। তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম যে 12 মিনিট সময় লাগবে।
তাহলে 12 মিনিটের মধ্যেই কিন্তু এই ট্যাঙ্কিটা কিন্তু জলপূর্ণ হয়ে যাবে যদি আমরা 3টা নলকে চালু রাখি। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে প্রথম দুইটা পাইপ দিয়ে 6 লিটার প্রতি মিনিটে 2 লিটার, তাহলে কি দুজনে মিলে 8 লিটার জল আনতে পারছে। কিন্তু 8 লিটার জল আনলে কি হবে, তৃতীয় নল দিয়ে তো জল বাইরে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেক মিনিটে আমরা দেখতে পাচ্ছি 3 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত 5 লিটার। তাহলে 1 মিনিটে সে 5 লিটার জল ভরতে পারে তিনজনে মিলে, ঠিক আছে, এও জল আনছে আর বাইরে বের করছে, তারপরে দেখা যাচ্ছে 5 লিটার করে জল থাকে। তাহলে 1 মিনিটে যদি 5 লিটার জল ভরা যায়, 5 লিটার জল ভরতে যদি 1 মিনিট সময় লাগে, 5 লিটার জল ভরতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে 60 লিটার জল ভরতে কত সময় লাগবে? 5 দিয়ে আমরা 60কে ভাগ করলে দেখতে পাচ্ছি 12 মিনিট। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে 12 মিনিট সময় লাগবে। আশা করি তোমরা বুঝেছো। এবার আমি তোমাদেরকে শর্ট ট্রিক্সটা দেখাবো যে কিভাবে তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটি কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করা যাবে। তো এই ধরনের অঙ্ক আসলে আমরা শর্ট ট্রিক্সটা একটা সূত্র প্রয়োগ করব। সেই সূত্রটা কি সেটা তোমাদের দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে ABC বাই হলো AC প্লাস BC মাইনাস AB, ঠিক আছে। এই সূত্রটা প্রয়োগ করলেই কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। আবারও বলছি, ABC এটাকে ভাগ করতে হবে AC প্লাস BC মাইনাস AB। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে A বলতে কি, B বলতে কি, C বলতে কি। A B বলতে বোঝাবে হচ্ছে যে দুটো নল দিয়ে জল ভরবে, ঠিক আছে, 10 আর 30, এটা দিয়ে আমরা কি এই দুটো নল ব্যবহার করে তো জল ভরা হচ্ছে, আর খালি করা হচ্ছে 20 মিনিটের যে নলটা দিয়ে সেটা দিয়ে, ওটাকে হচ্ছে সি ধরতে হবে। তাহলে প্রথম দুটো হচ্ছে এ আর বি, আর তৃতীয়টা হচ্ছে সি। তাহলে এ বলতে এখানে কত আছে, এ বলতে এখানে 10, সবগুলো এটা গুণ আকারে আছে, তাহলে 10, বি বলতে 30, গুণ আকারে 30, তারপরে সি বলতে হচ্ছে 20, এটাকে গুণ আকারে লিখে দিলাম। এবার দেখো এসি বলতে কি, এ আর সি বলতে এই যে এ হচ্ছে 10 আর সি বলতে হচ্ছে 20, তাহলে 20 আর 10 গুণ করলে কত হয় 200, এখানটাতে আমরা 200 লিখলাম, যোগ বিসি, বি বলতে কত, বি বলতে 30 আর হচ্ছে সি বলতে হচ্ছে 20, 30 আর 20 যোগ গুণ করলে কত হয়, 30 আর 20 গুণ করলে হচ্ছে হলো 600, ঠিক আছে, 600 লিখলাম। তারপর এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এবি বলতে কি, এবি বলতে 10 আর 30 গুণ করলে কত হয় 300। তাহলে দেখো এবার কত হচ্ছে, উপরে আমি এটা গুণ করে বসাবো, 3 দুগুণে 6, 6 অক্ষে 6, তাহলে কত হচ্ছে 6, আর পরে কটা শূন্য হবে, 1টা 2টা 3টা, তার মানে হচ্ছে 6000। এটা গুণ করে কত হচ্ছে 6000। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, এখানে দেখো 200 আর 600 যোগ করলে 800, 800 থেকে যদি 300 বাদ দেই তাহলে কত হচ্ছে 500। এই দেখো এখানকার দুটো শূন্য কেটে গেল, 5 অক্ষে 5, 5 12 হচ্ছে 60, উত্তর বেরিয়ে গেল কত বলো তো 12, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু খুব সহজে উত্তর বের করে ফেললাম যে 12 মিনিট কিন্তু সময় লাগবে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আজকের ভিডিও। এর পরের দিনে আমরা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।